মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একটু রাহুলকে হলুদ মাখাতে পারি? হ্যাঁ, অবভিয়াসলি। এসো এসো এসো। কংগ্রাচুলেশনস রাহুল। থ্যাংক ইউ। ও এটা মিলি প্ল্যান। বুঝেছি। কি বুঝলে? না, ও তো নিজে আমার গায়ে হলুদ দিতে পারছে না, তাই বান্ধবীকে পাঠিয়েছে আমার গায়ে বেশি বেশি হলুদ মাখানোর জন্য। বলছি হলুদ কখন আসবে গো? রাহুল তো তখন বললো নাকি ওরা বেরিয়ে গেছে, তাহলে তো এতক্ষণে চলে আসার কথা। এসে যাবে তো, বিয়ে বাড়িতে কত কাজ, একটু ধৈর্য ধরে আসবে। শোনো না, রাহুল আসবে? তোর পাগলি মেয়ে, হলুদ নিয়ে কখনো বর আসে? বাড়ির লোকজন আসবে, একটু ধৈর্য ধরতে হবে তো। তারপরে তো রাহুল দাদা রাত্রিবেলা সাজগোজ করে আসবে। আরে বাবা, শাড়িগুলোকে একটা জায়গায় রাখো, মিষ্টি আর মাছ একটা সাইডে রেখে দাও। বলছি যে বাকি গাড়িগুলো বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ লোকজন অন্য গাড়িতে চলে গেছে, আরো পিছনের গাড়িটাতে ওনারা চলে যাবে, আর এই গাড়িটাতে আমি, তুমি, তোমার কাকা, অনুজ, সুজি আর হ্যাঁ ওই রাহুলের টিমের কটা লোক যাবে। ও তাহলে তো ঠিক আছে, একটু বাকি জিনিসগুলো দেখো। অনেক কাজ বাকি, দাঁড়াও আমি দেখছি না কি যে করছে এরা, আমি বুঝতেই পারছি না। শোনা, বলছি তোমরা তো হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছ, আমিও তোমাদের সাথে যাব। ওখানে গেলে মিরির সাথে একটু দেখা হয়ে যাবে। তুমি আমাদের সাথে যাবে? আচ্ছা ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। জানো তো, আমি হলাম গিয়ে বরের বাড়ির মাসি আর কনের বাড়ির পিসি, দু বাড়িতেই আমার যাতায়াত আছে। আচ্ছা ঠিক আছে, চলো তুমি চলো। ঠিক আছে, আমি গিয়ে না বাকি তত্ত্বগুলো নিয়ে আসি। হ্যাঁ, আসছি। কোথায় গেল শোনো? এই অনুযায়ী বলছি যে কি হচ্ছে বলতো? হ্যাঁ, আমি আগে আমাকে এটা দাও দাও। ওই গাড়িগুলো এক্ষুনি পৌঁছে যাবে, আমরা এখনো বেরোতে পারিনি, হলুদ নিয়ে যেতে হবে, সবকিছু দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি দেখ না। হচ্ছে তো সবাই সকাল থেকে, দাঁড়া একটুখানি পৌঁছে যাবো ঠিক সময় মতো। কি করে পৌঁছাবে আমি বুঝতে পারছি না। হলুদের বাড়িটা কোথায়? হলুদের বাড়ি? হ্যাঁ, হলুদের বাড়িটা। হলুদ এই যে এই তো। বাবা থ্যাংক ইউ গো, ভাগ্যিস তুমি মনে করে নিয়ে এলে, না হলে যে কি কেনে। দাও, আমায় দিয়ে দাও। না না, তোমায় নিতে হবে না। তুমি আজকে এত মিষ্টি করে সেজেছো, গাড়িতে যেতে গিয়ে যদি তোমার দামি শাড়িতে হলুদটা পরে হলুদের দাগ হয়ে যায়, তাহলে তো সবটা নষ্ট হয়ে যাবে, তাই না? এটা বরং আমার কাছে থাকো, আমি যত্ন করে রাখবো। সাবধানে রেখো। হ্যাঁ, এটাই কিন্তু আসল। হ্যাঁ, কই আর কি বাকি আছে? এই তো সুযোগ, আমি থাকতে তোর গায়ে হলুদ হবে না মিলি। রাহুলের গায়ে ছোঁয়ানো হলুদ শুধু আমার গায়ে লাগবে, শুধু আমার গায়ে। আমি হব এই বাড়ির বউ। এবার আমিও দেখি কিভাবে রাহুলকে তুই পাশ মিলি। আজ তোর বিয়েটা ভন্ডুল আমি করেই ছাড়ব। রাহুল শুধু আমার, শুধু আমার। পাপড়ি, তাড়াতাড়ি এসো, আসছি। এই
এই তো হলুদের বাটি নিয়ে চলে এসেছি আমি। এসো এসো। হ্যাঁ চল। মিলি ও সুন্দর সাজিয়েছে না? ভালো লেগেছে। ওই বুঝি গালুদের তত্ত্ব এসে গেল, তাড়াতাড়ি চোখ। টিঙ্কুদি, দেখি দেখি কি মিষ্টি লাগছে দেখতে। বাহ, দেখো তোমার জন্য কত কি এসেছে। বয়া, এখানে তোমার জন্য কিছু নেই কেন? এই চুপ চুপ, এই কথা বলতে নেই। আমি বয়স্ক মানুষ, আমার জন্য কি আসবে? বিয়ে তো তোমার হচ্ছে, সব তো তোমার জন্য হবে মা গো। রাহুল, তুমি কি এসেছো? প্লিজ প্লিজ ভগবান, প্লিজ তুমি রাহুলকে পাঠিয়ে দাও। হাই। হাই, বলছি যে রাহুল এসেছে? না গো, বাট একজন স্পেশাল কেউ এসেছে। স্পেশাল? ইয়েস। বাপরে, তুই কি রাহুলদের বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ, ও তো বললো যে তুমি ওকে তোমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের বাড়িতে পাঠিয়েছো। বিয়ের দিন নাকি শুধু মেয়েদের টেনশন থাকে না, ছেলেদেরও টেনশন থাকে, তাই তুমি তো থাকতে পারছো না রাহুলের পাশে পাশে, ও যেন থাকে। আমি বলেছিলাম। দেখেছো, নীলের মুখ থেকে তো মনেই হচ্ছে যে ওই মেয়েটাকে কিছু বলেইনি। আমি তোমাকে বলছি, শোনো, আমার না আজকে সকাল থেকেই মনটা বলছে, হ্যাঁ সকাল থেকেই মনটা বলছে যে এই মেয়েটা না কোথাও একটা থেকে বেশি দূরে বসেছে, ব্যাপারটা না গন্ডগোলের। আমি বলছি শোনো। সে কি রে মিলি, সেদিন আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে গিয়ে তুই বললি না, এর মধ্যে ভুলে গেলি? তাই কি জানি, যাই হোক তুই আয় আয় আয়। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, দাঁড়াও আমি একটু দেখে আসি। সবসময় বাবা, ও নাকি তোমার বেস্ট ফ্রেন্ড, তা তুমি ওকে একটা কথা বলে ভুলে গেলে? বেস্ট ফ্রেন্ড? না মা, ও আমার বন্ধু না, জাস্ট ক্লাসমেট। সেদিন ওর বাড়িতে খারাপ ব্যবহার করেছিল বলে আমার বিয়ের দিন সব তিক্ততা মেটাতে এসেছে ও। বুঝতে পেরেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।